হচ্ছে এগুলি? এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি অ্যাপ্রুভ করবে? বিডিও আন্ডার হিজ jurisdiction he is the most powerful and he can interfere everywhere. তো সে কেন জানে না? সে নিজে ইনস্ট্রাকশন দিচ্ছে, গিয়েছিল আমার আরপিএম কে, তো উনি আবার এটা ভায়োলেট করছেন কেন? নিজের অর্ডার নিজে ভায়োলেট করছেন। এগুলিকে আমি তো বিজেপির দালালি বলি, বিজেপির দালালি বলি। পলিটিক্যাল তাহলে বিএসসি চেয়ারম্যান কে? সিগনেচার থাকবে, তারপরে ওটা আপনি দেখবেন। তো এখানে আরপিএম এবং উভয় পক্ষের লোক নিয়ে আমরা পাইনঅ্যাপল সাকারের জন্য যখন রেজুলেশন লিখি এবং এগ্রি ডিপার্টমেন্টে দিলাম, আরপিএম এর সিগনেচার আসে, তারপরে আমাদের চেয়ারম্যানের সিগনেচার আসে, তারপরে আলটিমেটলি দেখা গেছে আমাদের লিস্টগুলি নেই। তো রেজুলেশন নাম্বারটা দেখান। রেজুলেশন নাম্বারও নাই পঞ্চায়েতে। এভাবে গোটালা কেন চলছে? এটা তো আপনার অফিস থেকে অর্ডার সব কিছু ইস্যু হচ্ছে, আপনি অ্যাপ্রুভ করে দিচ্ছেন। তো আপনি কি এজ এ টিসিএস অফিসার আপনি, এবং আপনি রুরাল সালেমা আর দি ব্লকের আপনি একজন কনসার্ন বিডিও, আপনি নিউট্রাল থাকার কথা, এবং আপনি নিজে ইনস্ট্রাকশন দিয়েছেন। তো এইভাবে কেন হচ্ছে এটা আমরা বিচার চাই। ঠিক আছে, আমি কথা কয়ে গেছি। তো এইভাবে আপনারা করলে তো এইভাবে আপনারা তো তালা দিচ্ছেন, আমরা তালা দেইনি, এটা আপনারা ইনডাইরেক্টলি দিচ্ছেন। তো আপনি কইতেছেন না, আপনারা তো আমার কাগজপত্র দিলে আমি এক্সামিন করে দেখব। আপনার সিগনেচার থাকতে পারে, আপনি অ্যাপ্রুভ করছেন নিশ্চয়ই। আমি অ্যাপ্রুভ করতে পারি, আমার বিভিন্ন কাজকর্ম থাকে সব। তাহলে আমার পঞ্চায়েতের রেজুলেশন সারা বিএসসি চেয়ারম্যান, হু ইজ বিএসসি চেয়ারম্যান, হু ইজ বিএসসি চেয়ারম্যান? আমরা বিএসসি চেয়ারম্যান জানি না, আপনাকে চিনি এজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমরা বিএসসি চেয়ারম্যান জানি না, আপনাকে আমরা জানি প্রশাসনিক লেভেলে আপনি দেখবেন। এবং আপনি নিজে বলছেন এখানে বিজেপি জানি না, মোটা জানি না, আমরা একমাত্র জানি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। তাহলে এখানে রেজুলেশন ছাড়া কিভাবে ওই বেনিফিশিয়ারিদেরকে সিলেক্ট করা হয়েছে? আচ্ছা, কে করছে এটা? মানে দেখেন, অনেক কাজকর্ম তো ভিডিও করে না, এমন না যে একটাও পঞ্চায়েত না, 21টা পঞ্চায়েত আছে। ঠিক আছে, অবশ্যই তো কাজকর্মের পাকে সবারই তো বলবেন। আপনি কাগজ পাঠাইবেন আরপিএম এর কাছে, আরপিএম আমাদেরকে নিয়ে বসবেন, তারপরে আমরা রেজুলেশন লিখবো, এটাই তো আপনি দেখবেন। ঠিক আছে, আপনারা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, ঠিক আছে, আমার সঙ্গে ডিসকাশন করলে, এবং আপনাকে আমি রিটেন কপিও দিলাম, আমার দেখেন কারেকশন করা যায় তো আমি এটা করে নিতে। আপনি তো কোনো ইনিশিয়েটিভ নেন নাই, আপনি তো কোনো ইনিশিয়েটিভ নেন নাই, আপনাকে রিটেন কপিও দিলাম আমরা, এই যে দেখেন রিসিভ কপিও আছে। আপনি তো কোনো কিছু আপনি পজিটিভ সাইন কিছু দেন নাই। আমি তো ছুটিতে আসলাম, এটা তো আমার আমি কোনো দেখছি না। তো এটা এর জন্য তো আপনারা তালা দিচ্ছেন, আমরা দেই নাই। দেখুন একই ব্যক্তি মাল্টিপল প্রজেক্টের জন্য সে বেনিফিটেড পাইতেছে, আপনারা এইভাবে নীরব ভূমিকা পালন করছেন। মানুষ এখন এত বোকা না, গণতন্ত্র কি বুঝে, সে তার অধিকার নিয়ে সে লড়াই করতে জানে, যার কারণে আজকে মানুষ পথের মধ্যে তালা দিতে বাধ্য হয়েছে আপনার অফিসটা। যদি বিএসসি চেয়ারম্যান যদি সে ওখানে বসে বসে সব কিছু ডিসাইড নিতে পারে, আমার অফিস নিয়ে যান, অল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যান, দরকার নাই তো আমার এখানে। আপনারা জানেন এডিসি ভিলেজে কার রাজত্ব চলছে? সমগ্র মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়েছে, তারপরে আমরা মোটা এক্সিস্ট আসি, তারপরে আমাদেরকে এইভাবে ডিনাই করা হচ্ছে। তো যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি। দেখেন, এবং আপনি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন, উভয় পক্ষ যখন অফিসে ছিল, মিটিংয়ে আছি আমরা, একই ব্যক্তি যাতে না পাই। যদি আমার আরপিএমকে যদি জিজ্ঞেস করা হতো তাহলে এটা সুষ্ঠু বিচার হইতো, তখন উনি বলতেন না উনি বেনিফিট পেয়েছেন। তো আপনি কিভাবে বিএসসির নাম্বার দেখলে সিগনেচার দিতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন? এটা তো আপনি, এটা এই প্রবলেমের জন্য আপনি দায়ী। আপনি একজন বিং এ টিসিএস অফিসার, আপনি এটা কন্ট্রোল করতে পারেন না। ঠিক আছে, এটা একটা, এটা শুধু একটা না, ব্রেকআপ করে আমি বলছি আপনাকে। পাইনঅ্যাপল সার্কার নাম্বার 1, নাম্বার 2 পয়েন্ট, একটা লোককে মিনি ব্রিজ বা পন্ড এক্সকেভেশন, ল্যান্ড এক্সকেভেশন, ওইটাও কাজ চলছে, আমরা কিছুই জানি না। আমার পঞ্চায়েত তাহলে থাকার মানে কি আছে? কে অ্যাপ্রুভ করেছে এটা? তো ওই ব্যক্তি যদি 3-4টা বেনিফিট পেয়ে থাকে, আপনার নিজের মুখের কথা, এবং আপনি আরপিএম কেও বলছেন যাতে এরকম দ্বিতীয়বার না হয় আপনি, তাহলে কেন এইভাবে হতে পারে? ঠিক আছে, এটা আমি দেখবো ভবিষ্যতে এটা ঠিক করব। আরে তাহলে তো অফিস থাকার কোনো মানে না। আপনি রিটার্ন ফরম্যাটে দেন, নাহলে আমরা এটা ছাড়ছি না। আপনি রিটার্ন ফরম্যাটে দেন।
রিটেন ইন ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা চাই, না হলে আমরা ছাড়বো না। ইয়েস। আমরা কোনো মতেই ছাড়বো না। আপনি আগে তো কথা বলছেন, আপনারা যদি এইভাবে নিউট্রাল কাজ না করেন আমরা কিভাবে আছি? আপনারা জনসেবার জন্য অল্প কিছু টাকা নিয়ে, অনারিয়াম নিয়ে বা স্যালারি নিয়ে কাজ করেন। আমরা নিঃস্বার্থে জনগণের জন্য কাজ করি। দেখেন তো ফিশারি ডিপার্টমেন্টে ওইটা এক্সকাভেশন চলছে, অফিসে আমি ফিশারি ডিপার্টমেন্টে এক্সকাভেশন চলছে। আপনি কিছু জানেন না? আপনার ডেভেলপমেন্টাল কি, আপনি কি কম্পিটেন্ট অফিসার নেই? আপনি জানেন না কিছু এগুলি? এটা তো দপ্তর করতেছে না। দপ্তর করলে তো আপনার ফরওয়ার্ড ছাড়া, আপনার অ্যাপ্রুভ ছাড়া তো হইতে পারে না। না, ওভারঅল এগুলো আপনি চলতে আছেন, পারে। দপ্তরে আপনার উপরে ওভারঅল হলো এসডিএম, এটা আমরা জানি, আমরাও জানি। দপ্তরে চাবিটার সঙ্গে কথা কই অ্যাপ্রুভাল নিয়ে আনিছে, এরকম তো হয় না। দপ্তর আপনার অ্যাপ্রুভাল আছে কিনা এটা বলেন। আপনার অ্যাপ্রুভাল ছাড়াই কি হয়েছে? এটা আমার দেখতে যদি না হয় এটা আমরা দেখব। এটা আমার দেখতে লাগবে। একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অ্যাপ্রুভাল ছাড়া তার ব্লকের আন্ডারে যে তার জুরিসডিকশনে অন্য কেউ হাত দিতে পারে কিনা এটা আমরা জানি না। যদি আপনি জানেন বলেন, যদি আপনি জানেন বলেন। একটা ভিডিওর আন্ডারে জুরিসডিকশনে অন্য কোনো ডিপার্টমেন্ট কি হাত দিতে পারে এটা আপনি বলেন, আপনার নলেজে না রাখে এবং আপনার অ্যাপ্রুভাল ছাড়া। ঠিক আছে, দপ্তরের অফিসারটা অনেক সময় তার কাছে তো আপনি তো কথা বলছেন এখানে, আপনি তো কথা বলছেন অফিসিয়াল ফর্মালিটি মেনটেন না হয়ে কেন আপনার ব্লক থেকে সব কিছু পাস হচ্ছে? অফিসিয়াল ফর্মালিটি বলতে ঠিক আছে। আপনি জানবেন না আমার সব কচুসরা বিসি থেকে কত পেয়েছে বেনিফিট, আমার আরপিএম জানবে এবং জনগণ জানবে, তাহলে আপনি কি করে অ্যাপ্রুভ করলেন? ঠিক আছে, বিএসসি চেয়ারম্যান অ্যাপ্রুভ করছে বলে হয়তো বিএসসি চেয়ারম্যানকে আমরা জানি না, এবং কচুসরা সাউথ কচুসরা বিসিতে বিএসসি এর আমরা হস্তক্ষেপ চাই না। বিএসসি কার জন্য আছে? এডিসি ভিলেজের জন্য আছে। এডিসি ভিলেজে একটা লোক পর্যন্ত সাপোর্ট করে না, তাহলে সে কেন বিএসসি চেয়ারম্যান? ঠিক আছে, এটা আমি দেখি। আপনাদের কারণেই সবসময় এরকম হচ্ছে। আপনি রিটেন ব্ল্যাক এন্ড হোয়াইটে দেন, তারপর আমরা ছাড়ছি, নাহলে তালা দিব আবার। তালা দিমু। আপনি করেন, আপনার প্রশাসন লেভেল করতে পারেন, আমরা দেখছি। দেখমু ভবিষ্যতে দেখমু কইলে তা হইতো না। অনেক লোক আপনি রিটেন ফরম্যাটে দেন। আপনি যদি না পারেন, আপনি যদি বিডিপির জন্য কাজ করতে চান, আমরা ম্যাজিস্ট্রেট চাই। আপনি তাদের জন্য কাজ করেন যার জন্য আজকে এই পরিস্থিতি। আমরা ম্যাজিস্ট্রেট চাই, আপনি যান বন্ধ করেন। আমরা ম্যাজিস্ট্রেট চাই, আপনার মতো বিধি আমরা চাই না। বড় ইয়ে করা আপনি একজন ডিএনএ টিসিএস অফিসার, আপনি নিয়োগ থাকতে পারেন না। দালালে এখানে কি দালাল আপনি কি দালালির মতো কাজ করছেন? আপনি নিজে বরং ইনস্ট্রাকশন দিয়েছেন আমার পার্টি অফিসে, শোনেন, আমার পঞ্চায়েতে। আপনি কেন কেন বুঝেন? করতাম না? আপনার যে কারণে তো এইসব কিছু কি হচ্ছে? হ্যাঁ? ডকুমেন্ট থাকতে পারে, এটা তো অফিসে আমাকে খোঁজ করতে হবে। আপনারা দরকার পড়ে কালকে আয়েন, এটা কি হচ্ছে? লোক আয়েন না। আরে সবখানে এরকম চলছে, কথাবার্তার মাধ্যমে সবখানে এরকম হচ্ছে, সবখানে এরকম। আপনার ইনস্ট্রাকশনের পরে এরকম হইতেছে, দেখেন স্যার, আপনার মনে হইতেছে, আমি এতদিন ভদ্র ব্যবহার করছি, আমরা ত্রিপুরা মতা একটা দিনও আমরা আওয়াজ উঠাইছি না। আপনাকে বিশ্বাস করি, হ্যাঁ, আপনি হাইলি এডুকেটেড এবং হাইলি ইন্টেলেকচুয়াল, আপনি মেনটেন করবেন বলে আমরা এতদিন আসি। কিন্তু দেখা যাচ্ছে আপনার ইনস্ট্রাকশনের পরে আপনি নিজের ইনস্ট্রাকশনটা গাইডলাইনটা ফলো করছেন না, যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি। যার কারণে আমরা বাধ্য হয়েছি। আপনি জানেন কত কাস্টমার প্রেসারে থাকে, স্বাভাবিক, ঠিক আছে? এটা হইবেই। তো আমি তো কইতেছি যদি এই ধরনের আমি এটা গিয়ে খোঁজ খবর নিমু যে এটা অ্যাকচুয়ালি প্রপারলি হইছেন না, মানে এটা হইছে শুধু না, ঠিক আছে? প্রতিটি কাজে ঠিক আছে, আর আমি আপনার আমার ভিসিতে রেজুলেশন সারা কিভাবে ব্লক থেকে পাস হয় এটা আমি জানতে চাই। কালকে দুজন আয়েন, আমার ভিসিতে আরপিএম জানে না, আরপিএম এর কাছে নোটিফিকেশন আসে না, তারপরে ব্লক থেকে কেন পাস হয় ওটা আমি জানতে চাই। আপনি দেখেন রেজুলেশন আছে কিনা এখানে। কনসন্দা শুনো, স্যার তো কইতেছে যে কালকে তোমরা দুজন ওই তো এটা আমি একটু এক্সামিন করে দেখতে এক্সামিন করেন, আপনি রিটেন ফরম্যাট দেন, আগামী দিন যাতে এরকম না হয়। আপনি রিটেন ব্লকে আয়েন, ব্লকে আলোচনা করব। ব্লকে না, আমার বাড়িতে আপনি আসছেন, খুব ভালো কথা, আপনি এখন রিটেন ফরম্যাটে দেন। যদি না পারেন, আমি দেখি আপনার সঙ্গে আপনি পারতেন না তো আমরা বন্ধ করব, আবার এসডিএমটা ডাক দেন। ঠিক আছে, না না যদি না পারেন রিটেন ফরম্যাট দিতে, এখানে এতটা লোক আপনার জন্য, একমাত্র আপনাদের জন্য, আপনি ভিতরে যান, আপনাদের জন্য একমাত্র, আচ্ছা দাঁড়া একমাত্র আপনাদের জন্য। আপনারা কেউ নিউট্রাল থাকেন না। বন্ধ করে দিন। কালকে তোমরা যাও না, আর এটা করতে দেখবো। আরে এটা কি? এটা লগে লগে দিও। আমরা তো কোনোদিন, আমি একবার আপনার অফিসে দেখা করেছি,
কালকে একবার অফিসে দেখা করেছি রাবার প্লান্টেশন নিয়ে। স্যার তো কইতাছে একই কালকে ব্যক্তি কিভাবে বেনিফিট হয়েছে ওটা নিয়ে আমি একবার গেছি। স্যার তো কইতাছে তারপরে আপনি এখানে আরে আসছেন, এটা কইবই, instruction দিয়েছেন, এটা মুখে instruction দিয়ে দেওয়ার কই, পর আমরা আবার বিশ্বাস সে কেন করি না, repeated সব করলো? মানুষরা একবার পুতুলের মতন ঘেরা খেলা অফিসটা তো এখান থেকে উঠে দেবে না পঞ্চায়েত থেকে যেহেতু রেজুলেশন দেওয়া হয়েছে এইটা তো স্যাংশন দিবেন আপনারা এটা ক্যান্সেল করে অন্য কেউ স্যাংশন দিবেন কেন ভিডিও সাহেব তালা দিছে, আমরা তালা দিছি না, আমরা বিচার চাই। তালা দিছি না। আগামী দিনে হয়তো না আপনি দেখবেন না। লিখিত দিয়ে লাগবে এই জায়গা ধরে। লক্ষ্মীর বছর আবিলের সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে হবে। সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে হবে। লক্ষ্মীর বছর আবিলের সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে হবে। নাইলে সংগ্রাম। নাইলে সংগ্রাম। নাইলে সংগ্রাম। নাইলে সংগ্রাম। We want justice. 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 No solution, no rest. No rest. No rest. 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 We want justice. 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 We want justice. 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 We want সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে হবে। লক্ষ্মীর বছর আবিলের সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে হবে। We want justice. 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 আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, যারা